ক্যান্সার কিউরেবল আর অ্যাট অল কিউরেবল কিনা সেটা মানুষের মনে প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে। তো যেটা আমাদের বুঝতে হবে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার মানে হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন এরকম রোগের মতো একটা ক্রনিক ডিজিজ। ক্যান্সারের সবসময় অন্য যে ক্রনিক ডিজিজের ফলো আপে থাকতে হয়, ক্যান্সারে কিন্তু ফলো আপটা ভীষণভাবে জরুরি। এখন যে ক্যান্সার স্টেজ 1-এ আসবে, ন্যাচারালি তার আউটকাম অনেক বেশি ভালো হবে। যেরকম স্টেজ 1 সিএস সার্ভিক্স, স্টেজ 1-2 লিম্ফোমা কিংবা স্টেজ 1-2 ব্রেস্ট কার্সিনোমা অনেক দিন অবধি ভালো থাকে। কিন্তু যে পেশেন্ট স্টেজ 4-এ আসে, তার হচ্ছে আমরা মেনলি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এইসব দিয়ে ট্রিটমেন্ট করি। কিন্তু কতদিন বাঁচবেন কিংবা কিউরেবল একদম মিলিয়ে যাবেন কিনা সেটা কিন্তু বলা যায় না, কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এর আগেই বললাম, টিউমার বায়োলজি, টিউমার অ্যাগ্রেসিভনেস, টিউমারের ইনহেরেন্ট যে কতগুলো হেটেরোজেনিটি, এগুলো কতটা কি রেসপন্স করবে, সেগুলো মানে এটা ঠিক বলা সম্ভব নয় যে কিউরেবল কিনা। তবে যদি স্টেজ 1-এও কোনো ক্যান্সার আছে, হয়তো 15 বছর, আমার দেখা হয়তো 15-20 বছর পরেও কিন্তু ফিরে আসে, কিংবা অন্য একটা জায়গায় হয়, যেরকম ডায়াবেটিস কিংবা অ্যাজমা। কোনোদিন কি সেগুলো চলে যায়? ফলো আপে থাকতে হয়, ওষুধ খেতে হয়, কখনো কম কখনো বেশি।